হে হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য মিসচিভাস কাপল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরাও খুব ভালো আছি। আজকের ভ্লগটা প্রলয়'s বার্থডে স্পেশাল ভ্লগ, সেটা থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরে গেছো। তাই ভাবলাম ব্লগটা এখন থেকে স্টার্ট করি। আর একটু বাদে ডেকোরেশন করব। ডেকোরেশন করে হচ্ছে রাত্রি 12টার সময় আমি যে কেকটা বানিয়েছি সেই কেকটা দিয়ে ওর হচ্ছে কেক কাটিং হবে। তো এই হচ্ছে আজকের প্ল্যান। তারপর কালকের দিনটা তো আছেই, কারণ কালকেই হচ্ছে মেন বার্থডে। ওর বার্থডেতে প্রথম আমি ওর সাথে থাকতে পারছি। তো যাই হোক, আমার খুব ইচ্ছে ছিল নিজের হাতে পায়েস বানিয়ে খাওয়াবো, তো এই পায়েস আমি বানাচ্ছি। আজকের ভ্লগটা তাহলে আমি এখন থেকে স্টার্ট করছি, আর ততক্ষণ অবধি চলবে যতক্ষণ ওর বার্থডে কমপ্লিট হচ্ছে, মানে আগামীকাল অবধি এই ভ্লগটা চলবে। মানে একটা হোল ডে ভ্লগ হতে চলেছে। আজকে রাত কভার করে আবার পরের দিন সকাল থেকে সন্ধ্যে অবধি। রেডি। এখন বাজে 9টা, একদম 9টার সময় ওভারঅল প্রসেসিং কমপ্লিট হলো। আমি শুরু করেছি 12:30টার সময় দুপুর, আর এখন রাত্রি 9টা, মানে ওভারঅল প্রসেসটা এতক্ষণে কমপ্লিট হলো। এখন এটা 3 ঘন্টা ফ্রিজে থাকবে। 12টার আগে তো এমনিও আর দরকার নেই। 3 ঘন্টা এটা পুরোপুরি ফ্রিজে সেট হবে, তারপর কেক কাটিং। আমার জন্মদিনের ভ্লগ যারা যারা দেখেছো তাদের হয়তো মনে আছে, আমার বার্থডেতে আমি নিজে সমস্ত কিছু ডেকোরেট করতে আমার বরকে সাহায্য করেছিলাম। আর আজকে সেম ঘটনাটা রিপিট হচ্ছে। কি মজা পেয়েছে। দাঁড়াও, আগে দেখিয়ে দিই একটু। আমরা ভাবলাম একটুখানি নাচ গান করতে করতে ডেকোরেট করি। তো চলছে এখানে আমাদের গান। আর এই যে দালানটা, এই জায়গাটাতে ডেকোরেট করব। কি বলো? ও অতটুকু সুতো দিয়ে কিচ্ছু হবে না, হাওয়া বেরিয়ে যাবে। এই গেল। দাঁড়াও, আমি হেল্প করি। এই যে ছোট ছোট মোমেন্টগুলো, এগুলোই কিন্তু বেঁচে থাকার রসদ যোগায়। তাই আমি আর প্রলয় সবসময় চেষ্টা করি মোমেন্টে বাঁচার, মোমেন্টটাকে উপভোগ করার আমরা কিন্তু পুরো দমে চেষ্টা করি। আর আমরা ভাবি এই যে ক্লিপসগুলো, ভিডিও, এগুলো যখন পরবর্তীতে আমরা দেখব, তখন কিন্তু আমাদের মনে পড়বে আমরা এগুলো করেছিলাম, এবং নিজেরাই নিজেদের মনে কিন্তু হাসবো। এই ভেবেই আমরা সবসময় আমাদের যে কোনো মুহূর্তকে যতটুকুটা সম্ভব, যতটা আমাদের পক্ষে করা যায় ততটা দিয়েই কিন্তু সেটাকে বেস্ট করে তোলার চেষ্টা করি। তো আমার মনে হয় এইভাবেই কিন্তু বেঁচে থাকার আসল মজা। তো যাই হোক, এখন দেখো কেকটা, এই কেকটারই তখন কথা বলেছিলাম না যে আমি 3 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, এটা কিন্তু পুরোপুরি 3-3.5 ঘন্টা পরেই ফ্রিজ থেকে বের করেছি। আর এই হচ্ছে কেকের লুক। আর এই কেকটা কিভাবে বানিয়েছি, কেকের রেসিপি সবাই জানো কম বেশি, তবুও বলে দিচ্ছি যে কেকটা কিভাবে বানিয়েছি। সেটা যদি কারোর জানতে ইচ্ছে করে তাহলে আমি তার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশনে চেক করে নিও। আর এই হচ্ছে আমাদের মিনি ডেকোরেশন। তোমরা দেখে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। টাডা, বার্থডে বয় রেডি। এই যে এর আগের দিন ভ্লগে তোমরা দেখেছিলে না, আমরা বলেছিলাম যে আমরা বাজার করতে যাব প্রলয়ের জন্মদিনের জন্য। দেখাও একটু, এই সেটটা কেনা হয়েছে। কি সুন্দর লাগছে না ওকে দেখতে, কি সুন্দর লাগছে দেখতে। এই জন্মদিন বিষয়টা না আমার কাছে ভীষণ আনন্দদায়ক। আমি কিন্তু আমার জন্মদিনে খুবই খুশি থাকি। আমি সারপ্রাইজ পেলেও খুশি, না পেলেও খুশি, আমার বার্থডে পার্টি হলেও খুশি, না হলেও খুশি। জন্মদিন মানেই আমার কাছে একটা আনন্দের দিন। কিন্তু প্রলয়ের কাছে উল্টো। প্রলয় বলে জন্মদিনের দিন ওর নাকি মিক্সড ফিলিং হয়। একদিকে যেমন সবাই আশীর্বাদ দেয়, অনেক শুভকামনা করে, তার জন্য যেটা খুশি সেটা তো আছেই। অ্যাট দ্য সেম টাইম ও বলে জন্মদিন মানে আমার জীবনটা আরও ছোট হয়ে গেল, আমি আরও এক ধাপ এগিয়ে গেলাম জীবনকে পিছনে রেখে। তো এরকম ওর ফিল হয়। তো যাই হোক, ভালো মন্দ মিশেই তো আমাদের জীবন চলে, এবং আমাদের জীবন কিন্তু এইভাবেই চলবে। আগেরবার জন্মদিন খুব মনোটোনাস গিয়েছিল, এবারে দারুণ ভাবে শুরু হলো জন্মদিনটা। হ্যাঁ, প্রথমত এত সুন্দর কেক কাটিং করলাম,
বাড়িতে কথা হলো, 2 বাড়িতে। তারপর আমরা দুজন মিলে অনেক ছবি তুললাম, তারপর অনেক গল্প করলাম, তারপরে কেক কাটিং এর সময় কেক কাটিং করলাম। আর কেকটা ফাটাফাটি হয়েছিল, তো কেকটা দারুণ ছিল। ঠিক আছে, এখন আমরা 2 দিন ধরে খাবো এই কেকটা দিয়ে। সব মিলিয়ে শুরুটা আজকে হেভি হলো, এখনো গোটা দিন বাকি, কালকে আবার ছুটি। দারুণ দারুণ জমিয়ে কাটাবো জন্মদিনে একদম পুরো একদম। তো যাই হোক, এই হচ্ছে বার্থডে বয়। ডেকোরেশন এই যে পিছনে দেখতেই পাচ্ছ ডেকোরেশন, এটা কিন্তু আমরা দুজন মিলে সাজিয়েছি। হ্যাঁ, দেখেছে সবাই, দেখেছে সবাই। তো যাই হোক, এই হচ্ছে তাহলে আজকের এই ক্লিপটা এখানে এন্ড করছি। আবার কালকে সকালেরটা তোমাদের সাথে সকালে শেয়ার করছি, ঠিক আছে? এখানে আছে হচ্ছে বাবান, আর আমরা জয়েন্ট ভিডিও কলে আছি, মানে কনফারেন্স কলে। নিচে আছে বাবান আর ওপরে আছে দীপশিখা। আর এইখানে দাঁড়িয়ে আছে বার্থডে বয়। বার্থডে বয় বর্তমানে একটা বিশাল কাজ করছে, গুরুত্বপূর্ণ। তুমি স্নান করবে না? আমি যা স্নান জন্মদিনে আর করব না, যা স্নান করে নতুন জামাটা পরো যাও। হ্যাঁ আছে, ই রাম কথাবার্তা দেখ কিরকম। বলছে নতুন জামা আছে, ছি ছি, যাও নতুন জামা পরে বসে থাকো। কেমন লাগছে দেখতে? হ্যাঁ, না না খুব সুন্দর লাগছে, কিন্তু জন্মদিন তো একটু নতুন জামা পরো। আজকে একটু ফেসিয়াল করে আসি। হ্যাঁ যাও, করে এসো। আচ্ছা, গুরুত্বপূর্ণ কাজটা করছে হচ্ছে এই যে আমাদের ওর জন্মদিনে যতগুলো কমেন্টস পড়েছে বার্থডে উইশ, সবাইকে রিপ্লাই করছে। এটা কিন্তু সত্যি একটা বিশাল বড় কাজ, কারণ প্রচুর, প্রায় 150 জনের মতো জন্মদিনে উইশ করেছে। এই আমার রান্না চলছে অলরেডি। ইলিশ মাছের ঝোল, মানে সর্ষে ইলিশ, তারপর হচ্ছে মুগ ডাল, এই দুটো কমপ্লিট। আর এখন চলছে আলু পোস্ত। আলু পোস্তও হয়ে গেছে, এক্ষুনি নামিয়ে দেব। আর এইদিকে আলু ভাজা ডান, আর তার সাথে মানে 5 রকম ভাজার জন্য আলু ভাজা ডান, আর মিষ্টি কুমড়ো ভাজা ডান। আর এইখানে চলছে হচ্ছে ভিন্ডি ভাজা। এগুলোকে আপাতত আমি এই থালাটাতেই উঠিয়ে রাখছি, কারণ ভীষণ গরম। তারপর আমি একটা বাটিতে উঠিয়ে রাখবো। আর এই চলছে রান্নার আয়োজন। প্রলয়কে একটু কাজে লাগিয়েছি আমি, সামান্য একটা কাজ, সেটা হচ্ছে শুধু পেঁয়াজটা কাটার জন্য, কারণ ওর মতো ভালো পেঁয়াজ আমি কাটতে পারি না। তাই শুধুমাত্র বললাম তুমি এটা করে দিয়ে চলে যাও স্নানে। বলো, ভেবো না তো, ভাবছো না তো তোমাকে দিয়ে কাজ করাচ্ছি? ঠিক ঠিক, ওকে। আর এখানে টমেটো রাখা আছে, টমেটো চাটনি করব। আর হচ্ছে পেঁয়াজটা কাটা হচ্ছে পনিরের তরকারির জন্য। মানে এখনো ভাবিনি আমি কি তরকারি করব, তবে ভাবলাম মোটামুটি আজকে কোনো রান্নাতেই পেঁয়াজ ইউজ হচ্ছে না, তো ভাবলাম পনিরটাতে একটু পেঁয়াজ দিয়ে কিছু একটা করার চেষ্টা করি। আর হ্যাঁ, ওইখানে বেগুন মেখে রাখা আছে হলুদ লবণ দিয়ে, ওটা ভাজবো। আর একটুখানি শাক করে নেব। শাক করলে আমার আজকের মতো রান্না ডান। আমার শাশুড়ি মা বলেছে যে শাক করে শাকটাকে একটুখানি শাক পায়েসের মধ্যে দিয়ে দিতে, ওটা নাকি দিতে হয়। নতুন জামা বার করে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি স্নান করে এসো, ততক্ষণে আমার যেটুকু কাজ আছে করে নিয়ে এগুলো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও। হ্যাঁ, বার করে রাখছি, ঠিক আছে। প্রলয় স্নান করে এসুক, নতুন জামা পড়ুক, তারপর আবার ওকে দেখাচ্ছি। চলো। এই হচ্ছে পায়েস। তো আমি তোমাদেরকে বলেছিলাম, আমার শাশুড়ি মা বলেছিলেন পায়েস করে পায়েসের মধ্যে শাক একটু দিয়ে দিতে, মানে যে শাক ভাজাটা, এটা নাকি দিতে হয়। তো পায়েস ডান, ওকে। পায়েস হয়ে গেছে। এখানে আছে হচ্ছে আমার বর আলু পোস্ত খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্যই আলু পোস্ত করেছি, আলু পোস্তের তরকারি। আর এখানে আছে হচ্ছে নবরত্ন মুগের ডাল, ওকে। একটু উঁচু থেকে ধরো, তাহলে পুরোটা দেখা যাবে। আলু পোস্তের তরকারি, নবরত্ন মুগের ডাল, এগুলো এখন এদিকে নিয়ে চলে আসি। আচ্ছা, এখানে রয়েছে হচ্ছে এমনি একটা লেবু রেখেছি, আমার ডেকোরেট করতে কাজে লাগবে। আর এখানে আছে হচ্ছে 5 ভাজা, 5 রকম ভাজা ডান। আর এখানে আছে হচ্ছে এমনি আজকে ইচ্ছে হয়েছে একটু মাছ ভাজাও দেবো থালাতে। মাছ ভাজা খেতে খুব ভালোবাসি দুজনেই, তাই 2টো মাছের পিস রেখেছি ভাজা, আর তার সাথে হচ্ছে টমেটো চাটনি। হয়ে গেল। এবার চলে আসি পরের মেনুতে। পরের মেনুতে হচ্ছে এখানে করেছি বাটার পনির। বাটার পনির উইথ ক্রিম, মানে মালাই পনির, বাটার পনির, যা ইচ্ছা বলা যেতে পারে। বাটার পনির, এটা হচ্ছে বাটার পনির। আর রয়েছে মেন খাদ্য, সেটা হচ্ছে সর্ষে ইলিশ।
খুব টেম্পটিং হয়েছে, সর্ষে ইলিশ। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের আমার পদ, মানে আমার না, মানে আমার বরের জন্য। সাথে মিষ্টি আছে, কিন্তু মিষ্টিটা তো আর দেখানোর মতো কিছু নেই। ফাইনাল যখন একদম প্লেটিং করব তখন তোমরা সবটা দেখতে পারবে। তো আমি খুব খুশি। বর বলো কত খুশি? একদম দারুণ খুশি, আর প্রচন্ড খিদে পেয়েছি। হ্যাঁ, এরপরে তাড়াতাড়ি স্নান করি, স্নান করতে টাইম লাগবে না, মানে আজকে তো আমার জন্মদিন না, তা আমার অত ফ্যান্সি করে স্নান করার কিছু নেই। যাবো আর বেরোবো, তারপর খাবার বাড়বো, তোমাদেরকে দেখাবো, সবটা দেখাবো। চলো টাটা। আমি স্নান সেরে চলে এসেছি, এখন খুব মন দিয়ে আমি প্রলয়ের থালাটা সাজিয়ে দেব। আজকে প্রলয়ের দিন, তাই ওকে তো একটু স্পেশাল ফিল করাতেই হবে। তো এখানে দেখো যে 5 রকম ভাজাগুলো আমি করেছিলাম, সেটা দিয়ে প্রথমে থালাটা সাজিয়ে নিচ্ছি, তারপরে আমি সার্ভ করব আর কি ওর জন্য। তো আমি সেই দিন ওর পছন্দের খাবারগুলো মাথায় রেখেই মেনুটা ডিসাইড করেছিলাম। যেমন ইলিশ মাছ ওর খুব প্রিয়, সেটা করেছি। আলু পোস্ত বলতে পাগল, খুব ভালোবাসে আলু পোস্ত, আর পনিরও খুব ভালোবাসে। তো এগুলো সবই করেছিলাম। আর প্রলয় কিন্তু অত মাংস ভালোবাসে না, মানে খাওয়ার জন্য খায়, কিন্তু ঠিক খুব একটা যে পছন্দ তা নয়, তাই আমি মাংসটা ওই দিন স্কিপ করে দিয়েছিলাম। এই যে বার্থডে বয় বসে গেছে খেতে। ভূতের রাজা দিল বর, জবর জবর 3 বর, সেরকমই মনে হচ্ছে বলো। মাছের থালটাকে আরেকটু টেনে নাও। পাজল হয়ে গেছে, কি করবে বুঝতে পারছে না, একদম অল্প অল্প আছে। খিদে পেয়েছে? খিদে তো খুবই পেয়েছে। খাও খাও খাও, শুরু করে দাও। কিছু কিছু জিনিস তুলে দাও একটু করে। ও বাবা, খাও খাও। প্রলয় খেতে বসে গেছে, এবার আমিও বসবো প্রলয়ের পাশেই। আমি জাস্ট থালার মধ্যে আমার যেটুকু, আমার ইলিশ মাছ হয়ে গেছে, আমার আর কিছু লাগবে না। ইলিশ মাছ দিয়ে পুরো ভাত আমি একদম শেষ করে দেবো। চলো তাহলে তোমাদের সাথে খাওয়া দাওয়ার পর আবার কথা বলছি। তুমি একটু টাটা করে দাও। হ্যালো পিপল, ফাইনালি আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ। একটা বিশাল বড় দায়িত্ব আমার মাথায় ছিল, মানে একটা চিন্তা কাজ করছিল যে সবকিছু করে উঠতে পারবো কিনা, বাট সেটা মানে ভালোভাবে পার করে নিয়েছি। খুব রিল্যাক্সড ফিল হচ্ছে এখন। এই যে একজনকে দেখে নাও, একজনকে দেখে নাও, এ পারলে মানে কি যে করবে বুঝতে পারছে না। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মানে ঘুমোতে পারলে বাঁচে। দত্তবাড়ির নিয়ম অনুযায়ী 3:30টার সময় ঘুমোতে হবে। বলে দত্তবাড়ির নিয়ম অনুযায়ী 3:30টার সময় ঘুমাতে হবে। এই শুরু করেছে এখন শুধু কথায় কথায় দত্তবাড়ির নিয়ম, দত্তবাড়ির নিয়ম। যাই হোক, আর তো এখন খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বসলাম আমি সবে। খুব টায়ার্ড লাগছে, এখন মনে হচ্ছে শুতে পারলে শেষ। আর খাবারটা একটু হজম করার জন্য কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, আধা ঘন্টা মতো বসবো, দেন একটুখানি পাওয়ার ন্যাপ নেবো, তারপর বিকেল বেলা দেখছি কি করা যায়। বলো গো, রান্না কেমন হয়েছে বলো? এই রান্না দারুণ হয়েছে, স্পেশালি পনির অ্যান্ড ইলিশ মাছ দারুণ হয়েছে। ইয়েটা কি বলে জানো, লাস্টে কি খেলাম, পায়েসটা অসাধারণ হয়েছে। তারপর হচ্ছে পোস্তটা, সবগুলো রান্নায় দারুণ হচ্ছে, তার মধ্যে এইগুলো একদম পুরো মুখে লেগে আছে, একদম দারুণ 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 দারুণ। কিন্তু সেভাবে কিছু খেতে পারেনি, ওই একটু নিয়েছে, একটু। এত রকম পদ না সব একসাথে খাওয়া যায় না, কিন্তু তবুও যতটা পেরেছি ততটা খেয়েছি। আর এখন আমি আর উঠতে পারছি না, খাওয়ার পরে টোটাল ফ্ল্যাট আর পড়ে গিয়েছি একদম। তো ঠিক আছে, এই হচ্ছে আমাদের কর্মসূচি আজকের মতো, মানে এখনকার মতো হলো। আবার বিকেল বেলা দেখা যাক কি করি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে বিকেল বেলা। হ্যালো পিপল, তোমাদেরকে গুড মর্নিং, সরি গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো জানি না। দুপুরবেলা তোমাদেরকে বললাম যে একটুখানি রেস্ট নেবো, তারপর দেখবো বিকেলে কি করা যায়। তো বিকেল তো না, আমরা হচ্ছে সন্ধে পার করে ঘুম থেকে উঠেছি। কি ঘুম যে দিয়েছি দুটোতে। ঘুম থেকে উঠে লক্ষ্য করলাম যে প্রলয়ের জন্মদিন প্রায় শেষ হতে চললো। এখন বাজছে রাত্রি 9:30। 9:30টার সময় আমি আর ওই বেরোলাম। মানে কিছু তো করতে হবে, জন্মদিন স্পেশাল, মানে বাড়িতে বসে কাটিয়ে দিলে না মনে হবে, আজকে না মনে হলেও কালকে মনে হবে যে মা গতকাল একটা ভালো দিন ছিল, কিছুই করলাম না। তো এতটা রাত হয়ে গেছে, আর তো এমনিও কিছু করা যাবে না,
চাইলেও। তাই ভাবলাম চলো একটুখানি হেঁটেই আসি, বাইরে ওয়েদারটা দেখে আসি কেমন, আর একটু মানুষজন দেখবো তো মনটা ভালো লাগবে, এই বলে দুজনে মিলে বেরিয়ে পড়েছি। তো ওর একটু বোধহয় মনটা খারাপ। না মন খারাপ না, দারুণ একটা সিনেমা দেখলাম CBI 5 বলে। মালায়ালাম মুভিজ না আজকাল দারুণ, আমি দেখলাম কিছু থ্রিলার্স আছে অসাধারণ নেটফ্লিক্সে। তো আজকে এটা বলে সেকেন্ড থ্রিলার আমি দেখলাম CBI 5 বলে, মামুটির সিনেমা, দুর্দান্ত লাগলো। তো সিনেমা দেখার পরে অনেকক্ষণ চোখটা একই দিকে তাকিয়ে আছি, ভালো লাগছিল না, তাই দুজন মিলে একটু বেরোলাম। আর আজকে অ্যাকচুয়ালি ওয়েদারটা দারুণ, এখন ঠান্ডাও না গরমও না, বেশ সুন্দর ওয়েদার। সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠার পর ও সিনেমা নিয়েই বসে গেছিল, তো এত মন দিয়ে সিনেমা দেখছিল, তো আমি ভাবলাম হয়তো আর যাবে না, বেরোবে না কোথাও। তারপর হঠাৎ করে রাত্রি 9:30 বলছে চলো একটু বেরিয়ে আসি। আর রাত্রেবেলা কারোরই খাবার কোনো কিছু ইচ্ছে নেই, বাবা পেট আর ইচ্ছে করছে না, কিছু ইচ্ছে নেই রাত্রেবেলা, কফি খেয়েছি। সবাই খুব 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 ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, খুব তাড়াতাড়ি আবার নতুন ব্লগ নিয়ে আসছি। আর তাহলে ব্লগটা এখানে এন্ড করছি, সবাইকে গুড নাইট, টাটা।